আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব পুঁইশাকের ভাজি। অনেকেই তো অনেক রকম ভাজি খেয়েছেন। পুঁইশাকের ভাজি কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। অসম্ভব মজাদার এই পুঁইশাকের ভাজিটি তৈরি করার জন্য প্রথমে আমি পুঁইশাকগুলোকে কেটে পানি ঝরিয়ে নিয়েছি। আপনাদের শৃঙ্খলার জন্য পুঁইশাকগুলোকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটেছে। এই তো পুঁইশাকের ডাঁটাগুলোকে আমি এভাবে চিকেন চিকেন করে কেটে নিয়েছি। এবার একটা পাত্রে অর্থাৎ একটা কড়াইতে আমি পুঁইশাকগুলোকে একে একে দিয়ে দিব। এখন আবারও দেখিয়ে দিলাম কিভাবে কেটেছি। এবার দিয়ে দেব কিছু কাঁচা মরিচ। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পুঁইশাকটা সিদ্ধ হয়ে আসার জন্য পরিমাণ মতো পানি। পানিটা এখানে অল্পই দিতে হবে, যেহেতু পুঁইশাক দিয়ে পানি বের হবে। এখন আমি মরিচ ও পুঁইশাকগুলোকে ভালোভাবে নেড়ে এপিট ওপিট করে দিচ্ছি। এই তো আমি পুঁইশাকগুলোকে নেড়ে দিলাম। এখন আমি জাল দিব পুঁইশাকগুলোকে সিদ্ধ হয়ে আসা অব্দি। আমার পুঁইশাকগুলো ফুটে গেছে, পানিটা প্রায় শুকিয়ে এসেছে। আমি আবারও পুঁইশাকগুলোকে নেড়ে দিলাম। এভাবে নাড়তেই থাকবো যতক্ষণ না অব্দি পানিটা শুকিয়ে আসে। গরমের দিনে যখন মুখে রুচি থাকে না, কোনো কিছুই খেতে ভালো লাগে না, অথবা ঈদে যখন মাংস খেতে খেতে মানুষ ক্লান্ত হয়ে যায়, তখন কিন্তু এই ভাজিটাই আপনাদেরকে স্বস্তি দিতে পারে। পুঁইশাক ভাজি দেহ মন সবগুলোকে ঠান্ডা করে দিতে পারে। এখন পুঁইশাক ভাজিগুলোকে একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার দিয়ে দিব কড়াইতে পরিমাণ মতো তেল। পুঁইশাকগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন। এবার পেঁয়াজ রসুনটাকে তেলের ভিতরে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এই তো আমার পেঁয়াজ আর রসুনটা লাল লাল হয়ে গেছে। এ পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা পুঁইশাকটা দিয়ে দেব। এখন ভালোভাবে পুঁইশাকটাকে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ নাড়তে থাকবো। কড়াইতে এভাবে অনবরত নাড়তে নাড়তে যখন পুঁইশাক ভাজিটা হয়ে আসবে, তখন একটা পাত্রে পরিবেশন করব। এই তো রেডি।